নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকালের রান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে ডাল আর আলু ভর্তা করব। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, তার ভিতরে আলু দিয়ে দিয়েছি। এখন ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কষলে কষলে এভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিব। আর সকালের জন্য ডাল আর আলু ভর্তা হচ্ছে পারফেক্ট খাবার। মানে আমাদের জন্য, বিশেষ করে আমাদের সবারই পছন্দ ডাল আর আলু ভর্তা সকালের জন্য। তো বন্ধুরা, আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম, দেখতেই পেলেন পরিষ্কার জল কিন্তু অনেক বেরিয়ে গেছে। আর একবার একটু ধুয়ে আমি ডালটা উঠিয়ে দেবো চুলায়। আর রাত্রে না থালা বাসন আমি ধুতে পারিনি, তো সকালে ধুয়েছি। মানে ধুয়ে উপর করে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। ডালটা বসিয়ে দিয়েই আমি থালা বাসনগুলো রেখে রেখে দেবো ঠিকঠাক করে, কারণ জল অনেকটাই ঝরে গিয়েছে। তো এই যে চুলায় বসিয়ে দিলাম, দেখতেই পেলেন। আর এদিকে থালা বাসনগুলো আমি গুছিয়ে নিব রেখে রাখার জন্য। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে থালা বাসনগুলো সব গুছিয়ে নিলাম এক জায়গায় করে, এখন রেখে রেখে দিব। চুলাটা আমি অন করেই দিয়েছি। তারপরে চুলার চারিপাশটা বেসিংটা মানে পরিষ্কার করে নিলাম। সব জায়গাতে একটু জলের ছিটা মতো ছিল, তার কারণে পরিষ্কার করে নিলাম। এদিকে টেবিলটা আমি সব কিছু গুছিয়ে নিব, মানে টেবিলের যে জিনিসপত্রগুলো আছে সাইড করে রেখে দিয়ে টেবিলটাও মুছে নিলাম, দেখতেই পেলেন। আর ভাতটা তো ওদিকে হচ্ছে। তারপরে ডালটা নামিয়ে আমি কোয়েলের ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ মামুনি উঠে গিয়েছে, তো ওকে কোয়েলের ডিম এখন খেতে দিব, তারপরে তো ভাত খাবে আমাদের সাথে। আর এদিকে ডালটা আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুটছে। তো সবাই মানে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, ফিরে এলাম। এই যে মামনির বাবা বাজার থেকে বড় একটা পাঙাশ মাছ নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। অনেকটাই বড়, 3 কেজির বেশি আছে পাঙাশ মাছটা। আর এদিকে গলদা চিংড়ি নিয়ে এসেছে। আহ, গলদা চিংড়ি না, এই সাইজটার ছিল, এর চেয়ে একটু বড় পেলে ওইটাই নিয়ে আসতো, কারণ মা যেহেতু মাংস খায় না, এজন্য মার জন্যই বিশেষ করে। তো হচ্ছে এদিকে বড় আলু নিয়ে এসেছে 1 কেজি পরিমাণ মেপে কেটে নিয়ে এসেছে। আর মুগ ডাল নিয়ে এসেছে। ওদিকে নিয়ে এসেছে কাঁচামরিচ। এখানে হচ্ছে চিকেন কোকোলা একটা মামনি গিয়েছিল সাথে, তার কারণে এটা নিয়ে এসেছে। আর পাঙাশ মাছটা আমি এখন পরিষ্কার মানে কেটে নেব, তার আগে পরিষ্কার করে নিব মাজুনি দিয়ে। তো আমি এই যে বেসিংয়ে দাঁড়িয়ে কিভাবে মাজুনি দিয়ে পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন। একটু মাঝে মাঝে ধুয়ে নিচ্ছি জল দিয়ে, তারপরে আবার এভাবে মাজুনি দিয়ে ঘষে নিচ্ছি আর কি। উপরের যে একটা ময়লা থাকে সেটা উঠে যাবে, এর কারণে। মাছের কাঁটাগুলো কেটে নিয়ে এসেছে। মাছটাও কেটে নিয়ে আসা যেত, কিন্তু আমি নিয়ে আসতে বলেছিলাম এভাবে, কারণ এটা পাইকারি বাজার থেকে নিয়ে আসেনি, এখানে গ্যান্ডা বাজার থেকে নিয়ে এসেছে। যার কারণে এটা কেটেই দিত, তবে আমার মানুষের কাটা সেরকম পছন্দ হয় না। আপনারা আমার ভিডিও দেখে বুঝতেই পারবেন যে আমি বাসায়ই মাছ কাটি বেশিরভাগ সময়। হঠাৎ মানে দুই একটা মাছ একটু বাজার থেকে কেটে নিয়ে আসে, তো এখন অনেক দিন ধরেই মানে কয়েক মাস ধরেই নিয়ে আসে না, এভাবে বাসায় নিয়ে আসে, আমি বাসায় কেটে নিই। আর আমার নিজের হাতে কাটতে ভালোই লাগে। তো মাছটা আমি মানে এভাবে কাটতে যাই না, এই যে মাছের পিত্তিটা গলে গিয়েছিল, তো ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে এখন পিস করে নিব। মানে সাইজ মতো করে আর কি পিস করে নিলাম, এই যে তারপরে কাটার পরে ধুয়ে ভালোভাবে রেখে দিলাম। আর এদিকে গলদা চিংড়িটাও কেটে নিয়েছি, এখন আজকে না গলদা চিংড়ি রান্না করব, পাঙাশ মাছটা রান্না করব না। এখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কত বড় বড় পিস হয়েছে। আর এদিকে সিলভার কাপ মাছের চুলকা ফুলকা এগুলো ভুজিয়েছিলাম, মানে ফুলকাটা তো আমি কোনো সময় নেই না কোনো মাছের। তো এই সিলভার কাপ মাছেরটা নিয়েছিলাম, কারণ মাই বলছিল রাখতে যে এত বড় মাছ। আর মুড়িঘণ্ট যেহেতু করব, তার ফুলকা দিলে ভালোই লাগবে না, এ কারণে রাখছিলাম। দুই পাশে চুলকার ফুলকাতেই কতটা হয়েছিল, অনেকটাই, কারণ মাছটাও অনেক বড় ছিল, চুলকাতে না একটা তেল চর্বির মতো জমে গিয়েছিল। আর এদিকে রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম, দেখতেই পেলেন আলুগুলো না একটু পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পাতলা, একটু ছোট করে পাতলা করে কেটে নিয়েছি, কারণ গলদা চিংড়ি মাছ দিয়ে এটা আমি ভুনা করব। তো প্রথমে আলুগুলো ভেজে নেব, এদিকে সব মশলাপাতি আমি বেটে নিয়েছি, একসাথেই বেটেছি দুই তরকারির মশলা। মুড়িঘণ্ট করব আর এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করব, তো বারবার কি বাটবো, এ কারণে আমি একসাথে বেটে নিয়েছি মানে সব মশলাগুলো। এদিকে আলুগুলো আমি ভেজে নিলাম, তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এখন বেশিরভাগটা মশলা আমি চিংড়ি মাছটা দিয়েছি, অল্প করে রেখে দিয়েছি মুড়িঘণ্টের জন্য। আর এদিকে আমি ওই তেলে মশলা দিয়ে দিয়েছি, এরপর আরেকটু তেল দিয়ে দিলাম, দেখতে পেলেন সরিষার তেল দিয়ে রান্না করছি। তো একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিব। আর কাঁচামরিচ কেটে দিলাম, দেখতেই পেলেন। অল্প একটু গুঁড়ামরিচ ব্যবহার করব, মানে শুকনো মরিচের গুঁড়াটা অল্প করেই ব্যবহার করব। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, দেখতেই পেলেন। এখন ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দিয়ে দিলাম।
এখন একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আলুটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, কারণ পাতলা করে কেটেছি আর ভেজে নিয়েছি, তার কারণে সেদ্ধই হয়ে গেছে। তরকারির ঝোলটা দিলে অল্প একটু ফুটলেই হয়ে যাবে তরকারিটা। তো এই যে ঝোল দিয়ে দিলাম, মানে জল দিয়ে দিলাম আর কি তরকারিতে। এরপরে গরম মশলা বেটে নিচ্ছি। দুই তরকারিটা আমি একসাথেই বেটে নিলাম। গরম মশলা যদি গুঁড়া থাকতো তাহলে আর বাটতাম না, গুঁড়াটা শেষ হয়ে গেছে যার কারণে বেটে নিলাম। আর এদিকে তরকারিটা ফুটছে, এখন নামিয়ে নিব। গরম মশলা বাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। আর নামানোর আগে না একটু সরিষার তেল দিয়েছিলাম উপর থেকে, একটা ফুট দিয়ে নামিয়ে নিয়েছি সরিষার তেল দেওয়ার পরে আর কি। তো এদিকে মাছের চুলকা ফুলকাগুলো ভেজে নিচ্ছি, ভালোভাবে মচমচে করে ভেজে নিব। আর এখন আমি খুন্তি দিয়ে ভেজে, মানে ভেঙে ভেঙে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে দুই পাশে চুলকা ফুলকাতে। তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে মশলা, বেটে রাখা মশলা আছে সেগুলো দিয়ে দেবো। মানে মুড়ি ঘন্টার জন্য তো অল্প করেই আছে। এর আগে আমি ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, দুইটা সিটি দিয়ে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম মুগ ডালটা। আর এখন মশলা কষিয়ে নিচ্ছি। তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো মরিচ দুই ফালি করে, একটা মরিচ দুই ফালি করে দিয়ে দিলাম, মানে ফোড়ন হিসেবে। তারপরে মশলা দিয়ে যে কষিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা যে মাথাগুলো, মানে চুলকা ফুলকাগুলো আছে সেগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো। ডালটা তো আমি দেখিয়েই দিলাম, এভাবে আস্তে আস্তে আছে, মানে তরকারি নাড়তে চাড়তে যতটুকু ভেঙে যাবে সেরকমই আর কি, একদমই ভেঙে যাবে অবশ্য। মুড়ি ঘন্টর তরকারিটা ফুটছে, দেখতেই পাচ্ছেন। আরও একটু ফুটিয়ে আমি গরম মশলা বাটা দিয়েও আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিব। বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছিলো, দেখেই বুঝতে পারছেন, কারণ অনেকটাই ডাল আমি দিয়েছিলাম আজকের মুড়ি ঘন্টটা করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন ডালটা একদমই ঘন হয়ে গেছে। আর আমি কিন্তু একটা কাঁচামরিচ চার ভাগ করে উপর থেকে দিয়ে দিলাম। আর এখন গরম মশলা বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিব। মুড়ি ঘন্টটা একদমই ঘন হয়ে গেছিলো, মানে খাওয়ার সময় আর কি। ফাইনালি আমার সব রান্না শেষ। এই যে মুড়ি ঘন্টটা নামিয়ে নিয়েছি, এখন টেবিলে নিয়ে রাখবো। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিব, স্নান খাওয়া দাওয়া সবই তো আছে। তো এই যে নিয়ে আসলাম টেবিলে চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে সিলভার কাপ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, অসাধারণ খাবার দুইটাই, তাই না? তো তার খাওয়া দাওয়ার পর মানে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত ক্যামেরাটা অন করিনি। সন্ধ্যার পর আমরা এই যে আমাদের বাসার পাশে যে পার্কটা সেখানে গিয়েছিলাম। তো মামুনি এই যে জাম্পিং করছে, দেখতে পাচ্ছেন। ও বারবার বলছিল, তো আমি, মা আর মামুনি এসেছে, ওর বাবা বাসায় আছে, বলছিল কয়েকদিন আগে গেছিলাম, তো এজন্য আসিনি আর কি। বন্ধুরা, ও জাম্পিং করতে থাকুক। আর আপনাদের আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থেকে যাবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর এই যে ওখানে না ঝালমুড়ি খেয়েছিলাম, তো সেই সময় তো ক্যামেরাটা অন করিনি, আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম। মামনির বাবা তো খেতেই চায় না, তো ওকে চারটা দিয়েছি আর মাকেও চারটা দিয়েছি, মাও খেতে চায় না সেরকম। আর আমি আর মামুনি এই স্টিলের যে থালাতে রেখেছি সেখান থেকে খেয়ে নিব। আর খাওয়ার পরে কিন্তু একটু পানও খেয়েছিলাম, এরকম ভাজা ভুজা খাওয়ার পরে একটু পান খেতে বেশ ভালোই লাগে। আর ফুচকা খেতে খেতে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।